3, 2, 1. সংখ্যা পদ্ধতি আছে 60টা, কয়টা? 4টা। প্রথমে হচ্ছে ডেসিমাল, কি বললাম? ডেসিমাল। তারপরে বাইনারি, কি বলছি? বাইনারি। তারপরে আছে অক্টাল, তারপরে আছে হেক্সাডেসিমাল। আচ্ছা, এইটার ভিত্তিটা দিই। আচ্ছা, খেয়াল করো, এমনি থাক। বাইনারি যেটা, বাইনারিতে শুধু 0 আর 1 থাকবে। বাইনারিতে কি থাকবো? শুধু 0 আর 1। ডেসিমাল যেটা, সেটা শুরু হবে 0 থেকে। কোন জায়গা থেকে? ডেসিমাল মানে 10টা ডিজিট। কয়টা ডিজিট? বাইনারি মানে কয়টা ডিজিট? বাই মানে 2। সব জায়গায় শুরু হবে 0 থেকে। কোন জায়গা থেকে? 0 থেকে। বাইনারি হলে 0 থেকে 1। ডেসিমাল বললে যেহেতু ডিজিট হবে 10টা, 0 থেকে 9 হইব। কত হইব? কারণ 0 একটা আর 9 পর্যন্ত 9টা। 9 আর 0 এ 10টা। কয়টা হইছে? 10টা। তাহলে প্রতি ক্ষেত্রে শুরু হইতেছে 0 থেকে। কোথা থেকে? 0 থেকে। শেষ হইতেছে এক ঘর আগে। কয় ঘর আগে? বাইনারি মানে 2, 2 এর আগে শেষ। ডেসিমাল মানে কত? 10। তাহলে 10 এর আগে শেষ মানে 9 এ শেষ। আচ্ছা, তাহলে 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত। তারপরে যে অক্টাল, 0 থেকে, অক্টাল মানে 8। অক্টাল মানে কি? 8। ডিজিট থাকবে 8টা। 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত, এক ঘর আগে। এই চিহ্ন দ্বারা রেঞ্জ বোঝায়। 0 1 2 3 4 5 6 7। আর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এটা হচ্ছে কয়টা বিট হইব? হেক্স মানে কত কত? 6। ডেসিমাল মানে 10। 6 10 কত? 16। তাইলে শুরু হইব 0 থেকে। কোন জায়গা থেকে? আবার এনো যায় শেষ হইব 9 এ। কত? এনো হইছে 10টা। এনো কয়টা? 10টা। তারপরে যদি আমি 11 লিখি তাইলে রিপিট হয়। কি হয়? রিপিট হয় 0 1। তো রিপিট যাতে না হয় তখন লেটারের নিচে এ বি সি ডি এর নিচে এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত। এনো কয়টা হইছে? 6টা। এফ পর্যন্ত গেছে 16টা। যেহেতু এনো 10টা, এনো 6টা, 16টা। কথা ক্লিয়ার? তাইলে আমাদের 6টা লেটার রে হেক্সাডেসিমালে নিছে। এখন যদি বলা হয় এই এ মানে ডেসিমালে কত? কথা ক্লিয়ার? 9 আছিল এইটা। তাইলে 4 এর ডিজিট কত হইব? 10। তাইলে বি মানে কত? 11। সি মানে কত? এমনি ফার। এফ মানে কত? 15। 16 আগের দা। তাইলে এটা কিন্তু খুব এগুলা দিয়া কইব এই যে ডি দা বা যে কোনোটা ডি কইয়া কইলো যে এইটা ডেসিমালে কত। এফ ডেসিমালে কত? 15। কথা ক্লিয়ার? তাহলে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে 0 থেকে শুরু হইব, 9 এর শেষ। তাহলে এটা হইব 9 এর পরের ডিজিট। 9 এর পরের ডিজিট কত? 10। এভাবে সিরিয়ালে যাব। কথা ক্লিয়ার? এগুলা কিন্তু একদম এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? রিটেনেও লাগবে। এখন আমাদের রিটেনের যেটা, আচ্ছা তাইলে আমরা বুঝলাম তো বাইনারি হইলে, অক্টাল হইলে, ডেসিমাল হইলে, এগুলো হইলে কি কি সিম্বল থাকবে। এখন তোমাদের আসবো এগুলার কনভার্সন। এগুলার কি কনভার্সন? আচ্ছা, এই কনভার্সনের আগে আরেকটা সহজ জিনিস পড়াই নেই। সহজ জিনিসগুলো আগে পড়াই, তাহলে মাথাটা ফ্রেশ থাকবে। তাহলে আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে এই যে কাজগুলো হয় আমরা কম্পিউটারের মধ্যে, আমরা কিবোর্ডে যে টিপি এবিসিডি লিখি, এগুলা কম্পিউটারের ভিতরে যায় কি হয়ে যায়? কও, বাইনারি হয়ে যায়। আবার যখন ডিসপ্লেতে আঙ্গুরে দেখায় তখন কি দেখায়? লেটার দেখায়। আমি যদি এ টাইপ করি তাহলে আমার কিন্তু ডিসপ্লেতে এওই দেখাইতেছে, কিন্তু মাঝখানে একটা কাম হইছে যেটা আমি দেখি না। এই এটারে বাইনারিতে কনভার্ট করছে। কিসে কনভার্ট করছে? এই যে বাইনারিতে কনভার্ট করছে, এই কাজটা করছে এনকোডার। কে করছে? এনকোডার। আবার আরেকটা জিনিস থাকে, এই এনকোডার থাকে কিবোর্ডের সাথে। কার সাথে? কিবোর্ডের সাথে। মাউসের সাথে। কার কার সাথে? কিবোর্ড মাউসে টিপলে এটা এনকোড হইয়া এবিসিডিটা হয়ে যায় বাইনারিতে রূপান্তর। আবার এই যে মনিটর আছে না, মনিটরের সাথে কানেকশন হচ্ছে ডিকোডারের। কার? এমসিকিউ এর ডিকোডার। সেটা করে কি, ওই যে বাইনারি আছে প্রসেসরের ভিতরে, মেমোরির ভিতরে বাইনারি আছে, এইটারে আবার ডিকোড করে আঙ্গরে এইটারই দেয়। কথা ক্লিয়ার? আমি যদি এনে জামাল লিখি তাহলে এইটা কম্পিউটারের ভিতরে থাকবো বাইনারি রূপে। কি রূপে? এই কাজটা বাইনারি রূপে নিল কেডায়? কোন যন্ত্রে? এনকোডার। এই এমসিকিউতে আসবে যে এই যে আমরা যে টাইপিং করি এইটারে
বাইনারি রূপে কে নেয়, তাহলে বলবা এনকোডার। কে বলবা? এনকোডার, এনকোড করে। এরপরে এই যে কম্পিউটারের ভিতরে যেটা আছে এটা মনিটরে আবার আমরা যে এলেক্সি বা জামাল লিখছি এটাই দেখায়। এই কাজটা আবার কেটাই করে? ডিকোডারে। সে বাইনারি আবার লেটারে রূপান্তর করে। কথা ক্লিয়ার? আমরা যেটা বুঝি এইটা ডিকোডারে আঙ্গরে বুঝায়, আর এনো যেটা লেখতাছি এইটা তো কম্পিউটারে বুঝে না। এটা বোঝার জন্য এনকোডারে করে কি, এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। আর কম্পিউটারের ভাষাটা কি? বাইনারি। কি বললাম? বাইনারি মানে শুধু 0 আর 1। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে নতুন একটা জিনিস শিখলাম, এনকোডার এবং ডিকোডার নামে ডিভাইস। এনকোডার থাকে কিবোর্ড মাউসের সাথে। কার কার সাথে? মাউসের সাথে। আর ডিকোডার থাকে মনিটরের সাথে। কার সাথে? যে জিনিসগুলোর আউটপুট দেয়। এবং প্রিন্টারের সাথে। কার সাথে? প্রিন্টারের সাথে। তাহলে স্ক্যানার কি করে? ইনপুট নেয় না আউটপুট দেয়? হ্যাঁ, কাও ইনপুট নেয়। স্ক্যান করা মানে ইনপুট করা। তাহলে স্ক্যানারের মধ্যে এনকোডার থাকবে না ডিকোডার থাকবে? এনকোডার থাকবে। তাহলে যেগুলো ইনপুট নেয় এনকোডার, আর আঙুরে যেগুলো দেয় সেগুলোতে কি থাকে? ডিকোডার। আমরা এমসিকিউ করছি, ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটার সবকিছুরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছুরে একটা পদ্ধতির সাহায্য করে, সেটা হচ্ছে যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? কম্পিউটার বিয়োগ সিয়োগ, আমরা যেরকম বিয়োগ সিয়োগ করি, কম্পিউটার বিয়োগ করে না, গুণ করে না, ভাগ করে না। কম্পিউটার সব কাজ যোগের মাধ্যমে করে। কিসের মাধ্যমে করে? যদি আসে কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে, তাহলে বলতে হবে যোগের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। আচ্ছা, এরপরে ব্যাপার হচ্ছে, তো এই যে যোগের মাধ্যমে কাজ করে, বিয়োগটাও করে সে যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তো আসবে ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কি? ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট হচ্ছে বিয়োগ। টুস কমপ্লিমেন্ট কি? বিয়োগ। আর আচ্ছা, তো ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কনসেপ্টটা সহজ। হ্যাঁ, সবাই যাতে পারে, হয়তো ঠিকঠাক হইতেছে নি। আচ্ছা, এখন তোমরা দেখো ওয়ানস কমপ্লিমেন্ট যেটা একদম সহজভাবে বুঝবা। 1 0 এইটা লিখলাম, এলো কয় ডিজিট? 3 ডিজিট। কয় ডিজিট? 3 ডিজিট। এই যে এটা আছে কিসে? বাইনারিতে। কিসে আছে? বাইনারিতে। এইটা ডেসিমাল আমি জানি 5। এটা ডেসিমাল কত? 5। এখন তোমরা জানো না, তোমার জন্য ক্যালকুলেটরের ব্যবহার শেখা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টার অনেক এমসিকিউর জন্য ক্যালকুলেটর রাখবে, এবং রিটেন প্রশ্নের জন্য একটা প্রশ্ন তো ফরজ থাকবে, এটা ভিতরে 2টাও থাকতে পারে এই অধ্যায়তে। এর জন্য ক্যালকুলেটর ফরজ, পাস করার জন্য, আইসিটিতে পাস করার জন্য এই ক্যালকুলেটর ফরজ। এখন আমি তোমরা দেখাই দিব কিভাবে ক্যালকুলেটর দিয়ে এই বাইনারি ডেসিমালে নেওয়া যায়, এই ডেসিমালটা বাইনারি নেওয়া যায়। কথা ক্লিয়ার? তোমরা নেক্সট দিন আনতে আবার দেখাই দিব। আচ্ছা, যাই হোক,